নমস্কার, গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গল্প শুনতে সবাই ভালোবাসে, তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয়। আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ৩ নম্বর ভূত। শুরু হচ্ছে ৩ নম্বর ভূত। ছোট মামার সঙ্গে রাত বিরেতে কোথাও গেলে বরাবর দেখেছি একটা না একটা গোলমেলে ঘটনা ঘটে। গিয়েছিলাম ঝাঁপুইতলা একাদশ বনাম বাবুইহাটি 11 টাইগার্সের ফুটবল ম্যাচ দেখতে। ঝাঁপুইতলা বাবুইহাটিকে একখানা গোল দিতেই তুলকালাম চেঁচামেচি। তারপর কেন কে জানে হাঙ্গামা বেঁধে গেল। যে যাকে সামনে পাচ্ছে দুমদাম ঘুষি কিল চড় থাপ্পড় চালাচ্ছে। ছোট মামার দিকে ঘুষি তুলে একটা সন্ডা মার্কা লোক এগিয়ে আসা মাত্র ছোট মামা চেঁচিয়ে উঠলেন, আমি না, আমি না, ওই লোকটা। অমনি ঘুষিটা গিয়ে পড়ল অন্য একজনের পিঠে। দুজনে মারামারি বেঁধে গেল। সেই ফাঁকে ছোট মামা আমার হাত ধরে বললেন, চলে আয় পুটু। তারপর দুজনে দৌড়ে খেলার মাঠ ছাড়িয়ে নিরাপদ দূরত্বে চলে গেলুম। তখন ছোট মামার সে কি হাসি! বললেন, কেমন দিয়েছি বল? খুশি হয়ে বললুম, দারুণ দিয়েছেন ছোট মামা। হেডে একটু বুদ্ধি না থাকলে আজকাল বাঁচা যায় না, বুঝলি পুটু? কেন মারামারি বাঁধলো বলুন তো? সেটাই তো বুঝতে পারছি না। বলে ছোট মামা খেলার মাঠের দিকে ঘুরলেন। খিক খিক করে হেসে বললেন, মনে হচ্ছে পুলিশ এসে গেছে, চল আমরা কেটে পড়ি। পুলিশের ব্যাপারে কিছু বলা যায় না, এদিকে আকাশে মেঘ ঘনিয়েছে, ঝড় বৃষ্টি হলেই কেলেঙ্কারি। পিচের রাস্তায় পৌঁছেছি। সে সময় আচমকা মেঘ ডাকল। তারপর সূর্য ঢেকে গেল চাপ চাপ কালো মেঘের তলায়। ছোট মামা বললেন, এই সেরেছে, সত্যি কালবৈশাখীর ঝড় বৃষ্টি আসছে যে, শিগগির চল কোথাও গিয়ে মাথা বাঁচাই। রাস্তার ওধারে গাছপালার ভেতরে একটা একতলা দালান বাড়ি দেখা যাচ্ছিল। পলেস্তারা খসে যাওয়া জরাজীর্ণ বাড়ি, কার্নিশে অশ্বত্থ চারা। সেই বাড়ির বাইরের বারান্দায় উঠে গেলাম দুজনে। সেই সময় ঝড়টা এসে পড়ল, আর সঙ্গে চড়বড় করে বৃষ্টিও। দুজনে দেয়াল ঘেঁষে দাঁড়ালুম। বারান্দায় বৃষ্টির ছাঁট আর ঝড়ে ছেঁড়া সবুজ পাতার কুচি এসে পড়েছিল। ছোট মামা আপন মনে বললেন, পুলিশ না এলে আমার ধারণা মারামারিটা এখনও চলতো। বললুম, ঝড় বৃষ্টির মধ্যেও? ছোট মামা আগের মতো বললেন, কিছু বলা যায় না। বারান্দাটা পশ্চিম দিকে, তাই বৃষ্টির ছাট আমাদের পা ভিজিয়ে দিচ্ছিল। এদিকে বারবার চোখ ধাঁধানো বিদ্যুৎ আর মেঘের গর্জন। ছোট মামা দরজায় কড়া নাড়লেন। এবার কিছুক্ষণ কড়া নাড়া ডাকাডাকির পর দরজাটা খুলে গেল। একজন বেঁটে খাটো নাদুস নুদুস ভদ্রলোককে দেখা গেল। তিনি আমাদের দেখে অমায়িক হেসে বললেন, ইস, বড় ভিজেছেন দেখছি, আসুন আসুন, ভেতরে এসে বসুন। ঘরের ভেতরে আবছা আঁধার, কেমন একটা পুরনো পুরনো গন্ধও টের পেলাম। নড়বড়ে কয়েকটা চেয়ার, একটা টেবিল এবং একপাশে একটা তক্তপোষ। আমরা চেয়ারে বসলুম, ভদ্রলোক তক্তপোষে। তক্তপোষটা মচমচ করে উঠল। বললেন, নিশ্চয়ই ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন? ছোট মামা বললেন, আজ্ঞে হ্যাঁ। মারামারি হয়নি আজ? ভীষণ মারামারি, যে যাকে সামনে পাচ্ছে পেটাচ্ছে। ভদ্রলোক হাসতে হাসতে বললেন, তা তো পেটাবেই,
তা না হলে ফুটবল ম্যাচ কিসে? বছর 2 আগে কেকড়াডিহি আর ঘুঘুডাঙ্গার ম্যাচে খুব মারামারি বেঁধে গেল। আমি তো একজনকে পেটাতে শুরু করলুম। বলেন কি? শুনুন না, যাকে পেটাচ্ছিলাম সে হঠাৎ সামনে একখানা থান ইট পেয়ে গেল। তারপর সেই ইট আমার মাথায় এবং সঙ্গে সঙ্গে আমি অক্কা পেলুম। ছোট মামা আরও অবাক হয়ে বললেন, অক্কা মানে? ভদ্রলোক আরও হেসে বললেন, অক্কা বোঝেন না? টেসে গেলুম। টেসে গেলুম মানে? ধুর মশাই, তাও বোঝেন না? এই ছেলেটা যে ভয় পাবে, নইলে খোলাখুলি বলতুম। যাকে ঝড় বৃষ্টি দারুণ জমেছে। বলে ভদ্রলোক দরজার বাইরে বৃষ্টি দেখতে থাকলেন। ছোট মামা আমার দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন, মশাইয়ের নামটা জানতে পারি? ঈশ্বর গোলকপতি ঢোল। ঈশ্বর মানে? গোলকপতিবাবু একটু বিরক্ত হয়ে বললেন, খালি এর মানে ওর মানে, নামের গোড়ায় চন্দ্রবিন্দু দিলে কি হয়? ছোট মামা সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, মরা মানুষের নামের গোড়ায় চন্দ্রবিন্দু দেওয়া হয়, কিন্তু আপনি তো দেখছি জ্যান্ত মানুষ। গোলকপতি জোরে মাথা নেড়ে সহাস্যে বললেন, ওই যে মাথায় ইট বলছিলুম, এক ইটেই ভবনদীর পার, বুঝলেন এবার? ছোট মামা চটে গেল। আপনি বলতে চাইছেন যে আপনি জ্যান্ত মানুষ নন? ঠিক ধরেছেন, 100% ঠিক। ছোট মামা আরও চটে গিয়ে বললেন, তার মানে আপনি ভূত? গোলকপতি হঠাৎ খাপ্পা হয়ে বললে, যা তা বলবেন না। কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বললে তাদের রাগ হয় না? আমার ভীষণ রাগ হচ্ছে। কি আশ্চর্য, কি অদ্ভুত! আবার ভূত বলছেন, তার সঙ্গে বিচ্ছিরি একটা অদ। এবার আমার বুক ঢিপঢিপ করছিল। বললুম, ছোট মামা, বৃষ্টি কমেছে মনে হচ্ছে, চলুন এবার। ছোট মামা ধমক দিয়ে বললেন, চুপচাপ বসে থাক, এর একটা বিহিত না করে যাওয়া যায় না। ও মশাই, প্রমাণ করতে পারেন যে আপনি ভূত? আবার ভূত বলা হচ্ছে তবে রে? বলে গোলকপতি মুখখানা ভয়ঙ্কর করে ফেললেন। তারপর দাঁত কড়মড় করতে থাকলেন। আমি আতঙ্কে চোখ বন্ধ করলুম। তারপর কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ খুলে দেখি ছোট মামাও নিজের মুখখানা ভয়ঙ্কর করে চোখ কটমটিয়ে এবং দাঁত কড়মড় করে গোলকপতির সঙ্গে পাল্লা দিচ্ছেন। গোলকপতি একের পর এক সাংঘাতিক মুখভঙ্গি করছেন। ছোট মামাও পাল্টা তাই করছেন। দুজনে দুজনকে ভয় দেখানোর লড়াই বেঁধে গেছে। তারপর দেখি গোলকপতি উঠে দাঁড়িয়ে 2 হাত বাড়িয়ে সাংঘাতিক জান্তব গর্জন শুরু করলেন। ছোট মামাও উঠে দাঁড়িয়ে ঘ্যাঁও ঘ্যাঁও শব্দ করে বললেন, চোখ উপড়ে নেব। গোলকপতি বললেন, ঘাড় মোটকে দেব। তারপর দুজনে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। প্রচণ্ড শব্দে কোথাও বাজ পড়ল। ঘরের ভেতর ততক্ষণে আরও আঁধার জমেছে। তক্তপোষ, টেবিল, চেয়ার মড়মড় করার শব্দ শুনে ছিটকে দরজার বাইরে চলে এলুম। চেঁচিয়ে উঠলুম, ছোট মামা, ছোট মামা। কোনো সাড়া পেলাম না। ঘরের ভেতর দুমদাম সমানে চলছে, সেই সঙ্গে ফোঁস ফোঁস, ঘোঁত ঘোঁত, আহ উহ এইসব চাপা শব্দ। কিছুক্ষণ পরে শব্দগুলো থেমে গেল। তারপর ছোট মামার সাড়া পেলুম, পুটু, ও পুটু। কাঁদো কাঁদো গলায় বললুম, এই তো এখানে। ছোট মামা দরজার কাছে এসে বললেন, ভয় পেয়েছিস নাকি? ভূতকে কখনো ভয় পাবি নে, ভয় পেলেই ওদের সুবিধে, বুঝলি তো? ভূত যদি ভয় দেখায় তুইও পাল্টা ভয় দেখাবি। লোকটা মরে যায়নি তো ছোট মামা? লোকটা কি বলছিস? ঈশ্বর গোলকপতি বল। ছোট মামা হাসতে হাসতে বললেন, বাছাধনকে মেঝেই শুইয়ে দিয়েছি, কত ভূত দেখলুম তো এই বাঁটকুল ভূত, বুঝলি পুটু?
গোবদা গোবদা হওয়ার বিপদ এই সময় বাইরে থেকে আমাদের উপর টর্চের আলো পড়ল। কেউ বলল, কারা ওখানে? ছোট মামা সাড়া দিয়ে বললেন, আমরা পাশের গ্রামে থাকি, ফুটবল ম্যাচ দেখতে এসে বিপদে পড়েছি। টর্চ হাতে এবং ছাতি মাথায় একটা লোক এসে বারান্দায় উঠল, ঠিক গোলকপতির মতোই বেঁটে গাবদা গোবদা। সে বলল, এ কি, আমার ঘরের দরজা খুলল কে? তারপর ভেতরে আলো ফেলে খাপ্পা হয়ে গেল। এসব ভাঙচুর করল কে? বলে আমাদের দিকে প্রায় তেড়ে এলো। ছোট মামা ঝটপট বললেন, ভাঙচুর করেছেন ঈশ্বর গোলকপতি ঢোল। ঈশ্বর গোলকপতি ঢোল মানে? অদ্ভুত কথা বলছেন তো। আমি গোলকপতি ঢোল দিব্যি বেঁচে পড়তে আছি, আর আমাকে ভূত করে দিচ্ছেন? ছোট মামা খুব অবাক হয়ে বললেন, কি আশ্চর্য! তাহলে ওই ভদ্রলোককে অবিকল আপনার মতো দেখতে দরজা খুলে আমাদের ভেতরে ডাকলেন, তারপর শ্যাট আপ, চালাকি হচ্ছে বলে সে হেঁড়ে গলায় ডাকতে লাগলো, দারোগা বাবু, দারোগা বাবু, চোর চোর। পিচের রাস্তার দিক থেকে সাড়া এলো, যাচ্ছি, ধরে থাকুন। ছোট মামা ঝটপট বললেন, চলে আয় পুটু। তারপর বারান্দা থেকে লাফ দিলেন। আমিও তাকে অনুসরণ করলুম। বৃষ্টি কমে গেছে, পেছনে চেঁচামেচি আর টর্চের আলো। জলকাদায় দৌড়তে গিয়ে আছাড় খেলুম। তারপর উঠে দাঁড়িয়ে ছোট মামাকে আর দেখতে পেলুম না। ডাকতে লাগলুম, ছোট মামা, ছোট মামা। ছোট মামার কোনো সাড়া পাওয়া গেল না। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশ কালো হয়ে আছে মেঘে। বিদ্যুৎ চমকাচ্ছে। খুব শিগগির সন্ধ্যা এসে গেছে। আবছা আঁধার ক্রমে ঘন হয়ে যাচ্ছে। গ্রামের পথ চিনে ফিরব কেমন করে, সেই ভাবনায় গলা শুকিয়ে গেল। মরিয়া হয়ে হাঁটতে হাঁটতে আবার ডাকলুম, ছোট মামা, ছোট মামা। এবার কাছাকাছি কোথাও চাপা স্বরে সাড়া পাওয়া গেল, চলে আয় পুটু। সহসা আওয়াজ ফিরে পেয়ে বললুম, আপনি কোথায়? এই গাছের ডগায়। অবাক হয়ে বললুম, গাছে কি করছেন? চেঁচাচ্ছিস কেন? তুইও উঠে আয়, পুলিশের দারোগা আমাদের খুঁজে বেড়াচ্ছেন। সামনে একটা গাছ, তার ডগার থেকে ছোট মামার চাপা গলার কথা শোনা যাচ্ছিল। গাছটার কাছে গিয়ে বললুম, ছোট মামা, আমি উঠব কেমন করে? এই ঠ্যাং ঝুলিয়ে দিলুম, দু হাতে চেপে ধর, আমি তোকে টেনে তুলব। গাছের তলায় অন্ধকারটা বেশি, কিছু দেখা যাচ্ছে না। হাত বাড়িয়ে ছোট মামার ঠ্যাং খুঁজতে খুঁজতে কি একটা হাতে ঠেকলো। ওপর থেকে ছোট মামা বললেন, চেপে ধর, ছাড়িস না যেন। ছেড়ে দিলে আছাড় খেয়ে হাড়গোড় ভাঙা হয়ে যাবে কিন্তু। ঠ্যাংটা দু হাতে চেপে ধরতেই মনে হলো ভীষণ ঠান্ডা হিম বরফের মতো জিনিস। হাত কনকন করে উঠল ঠান্ডার চোটে। সঙ্গে সঙ্গে ছেড়ে দিলুম। ছোট মামা বললেন, কি হলো? আপনার পা অত ঠান্ডা কেন ছোট মামা? খালি কথা বানাই। ওই দেখ, টর্চ জ্বালিয়ে দারোগাবাবু আসছেন। কিছু দূরে টর্চের আলো দেখতে পেলাম, জ্বলছে আর নিভছে। এদিকেই এগিয়ে আসছে লোকটা। ওপর থেকে ছোট মামা ঠান্ডা হিম ঠ্যাংটা বারবার আমার নাকের ডগায় ঝুলিয়ে দিচ্ছেন, আর ঠান্ডার চোটে আমি সরে আসছি। এতক্ষণে টর্চের আলো গাছতলায় এসে পড়ল। তারপর সেই আলোয় যা দেখলুম, বুক ধড়াস করে উঠল। ছোট মামার ঠ্যাংটা মস্ত লম্বা, এবং তার চেয়ে সাংঘাতিক ব্যাপার, ঠ্যাংটা একটা কঙ্কালের। আতঙ্কে চেঁচিয়ে উঠলুম, দারোগা বাবু, দারোগা বাবু। টর্চ হাতে লোকটা বলল, এই কি হলো খোকা? দারোগা বাবু করে চেঁচাচ্ছ কেন? লোকটা কাছাকাছি এলে বললুম, আমার ছোট মামা সেজে এই গাছে কে যেন বসে আছে। সে টর্চের আলোয় গাছের ওপরটা তন্ন তন্ন করে দেখে বলল, কই খোকা, কেউ তো নেই।
তুমি মিছি ভয় পেয়েছো, তোমার বাড়ি কোথায়? কাঁদো কাঁদো মুখে বললুম, পলাশপুর। চলো, আমি পলাশপুরেই যাচ্ছি। লোকটা দারোগা বাবু নয়, কাজেই তার সঙ্গে হাঁটতে থাকলুম। একটু পরে আবার ছোটো মামা সাড়া পেলুম। পুটু পুটু বলে ডাকাডাকি করছেন। টর্চের আলোয় ছোটো মামাকে দাঁড়িয়ে থাকতে দেখলুম। লোকটা বলল, কী রকম লোক মশাই আপনি? ভাগ্নেকে ওই ভুতুড়ে জায়গায় ফেলে এসেছিলেন? ছোটো মামা বললেন, কী রে, ভয় পেয়েছিলি নাকি? পাবো না, একটা কঙ্কালের ঠ্যাং ঝুলিয়ে কেউ আমাকে গাছে তোলার চেষ্টা করছিল। অবিকল আপনার মতো গলায় কথা বলছিল। ছোটো মামা খাপ্পা হয়ে বললেন, তবে রে, আয় তো দেখি সে কোন বেটার ছেলে। লোকটা বলল, খুব হয়েছে মশাই, ভূতের সঙ্গে লড়াই করার সময় পরে অনেক পাবেন। চলে আসুন, খোকাবাবুকে খুব ক্লান্ত দেখাচ্ছে। ছোটো মামা বললেন, ঠিক আছে, চল পুটু। গ্রামে ঢুকে লোকটা বলল, বাড়ি পর্যন্ত পৌঁছে দেব নাকি? ছোটো মামা বললেন, না না, এবার আমরা যেতে পারবো। আপনাকে পেয়ে খুব সুবিধে হলো। দিব্যি পথ চলে আসা গেল। তা মশাইয়ের বাড়ি? ঝাঁপুইতলা। নাম? ঈশ্বর গোলকপতি ঢোল। শোনা মাত্র ছোটো মামা চেঁচিয়ে উঠলেন, পুটু, এ যে দেখছি 3 নম্বর বুব 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 বুব, ভয়ে দীর্ঘত্ব। তারপর দৌড়ুতে থাকলেন। আমিও দৌড়ুতে থাকলুম। তবে এবার রাস্তা ভুল হওয়ার কারণ নেই। বাড়ির কাছাকাছি পৌঁছে ঘুরে দেখি আলোটা নেই এবং কুকুরগুলো প্রচণ্ড চেঁচামেচি করছে। ব্যাপারটা সত্যি গোলমেলে। শুনছিলেন 3 নম্বর ভূত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।